মা ভগবানের কৃপা কেমন করে পাবে? ভগবানের কৃপাটা কেমন করে পাবে? যদি একটা কলা দে ওটাকে 3-4 চাকা করছে, 3-4টা তালিতে তো দিতে হবে। ভগবান গীতাতে কি বলেন? হে অর্জুন, সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এই গোঠে গোঠে পূজা না করে যদি আমরা এক তালিতে ভগবান কৃষ্ণকে নিবেদন করি। আরো বলি দেখেন, যদি আমরা গাছের গোড়ায় জল দিতে পারি তাহলে আর ডালে ডালে জল লাগবে? গাছটা এমনিই বড় হয়ে যাবে। তা আমরা কলিযুক্ত গাছের গোড়া জানি না বাবা, চিনি না। আমরা আজকে এই ঠাকুর ভালো, কালকে আরেক ঠাকুর ভালো, কালকে লক্ষ্মী ভালো না, তারপর বিপদনাশিনী ভালো, তারপর কৃষ্ণ ভালো, তারপর কালী ভালো, তারপর দুর্গা ভালো। দুর্গা দশাতে দম নেই। এই যে অকল্পিত মন, চঞ্চল মতি, ও বাবারা, এই চঞ্চল মতিকে আমাদের দূর করতে হবে। আমাদের ভগবানের প্রতি নিষ্ঠা এবং বিশ্বাস রাখতে হবে। যাকে বলবে একজনকে বলবে। অনেক মানুষ আছে আজকে এই গুরু ধরেছে, এই গুরুদেবকে তো দীক্ষা নিয়েছে, এর মধ্যে আরো বড় একজন সন্ন্যাসী এসেছে, বলছে দূর আমার গুরুদেবের কি জানে, সঙ্গে সঙ্গে আরেক গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র নিয়ে নিল। দেখো তাহলে কি করলো? তার আসল কি? ভগবানের প্রতি, তার গুরুদেবের প্রতি বিশ্বাসী। এর জন্যই বলছে বিশ্বাস নৈব জায়তে। যাগ করো, যজ্ঞ করো, ব্রত করো, এই যে কীর্তন করছেন ভিক্ষা করে করে, নগরে নগরে, যদি ভগবানের প্রতি বিশ্বাস না থাকে, ভগবানের নামের প্রতি যদি বিশ্বাস না থাকে, নগরে নগরে ভিক্ষা করে কাজে লাগবে? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আর নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। তাহলে নামের প্রতি আগে বিশ্বাস জন্মাতে হবে। এই যে মহাপ্রভু কেনেছেন, এই মহাপ্রভুর প্রতি যদি বিশ্বাস না থাকে, কেন স্বয়ং মহাপ্রভু যদি বলি ও এই মন্দিরটাকে আমরা সিএনজি মহাপ্রভু নিয়ে এসেছি, কাষ্ঠের বিগ্রহ, নিম কাঠের বিগ্রহ, তাহলে হবে? বলতে হবে কেন আমার স্বয়ং সম্পূর্ণ মহাপ্রভু বিরাজমান। এই বিশ্বাস যদি বাবা না হয়, তাহলে কীর্তন, বৈষ্ণব সেবা, পাঠ দিয়ে কি হবে? আগে তোমার ভক্তি জন্মাতে হবে গুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের নামের প্রতি, তাহলে তো তোমার হবে। দেখেন, বিশ্বাসে কৃষ্ণ মিলে থরকে বহুলে। সামান্য একটি কথা, বিশ্বাস করলেই এই কলা গাছের মধ্যে ভগবান আছেন, আছেন না? প্রহ্লাদ কি করেছিল? বলছিল ভগবান, হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিল বল তোর ভগবান কোথায় থাকে? বলছে বাবা কোথায় থাকে জানো? স্থলে জলে অনলে অনিলে সর্বময় ভগবান বিরাজমান, অখণ্ড মণ্ডলাকার, কোনো শেষ নেই, ব্যাপ্তং যেন ছড়াছড়, অখণ্ডের মধ্যেই রয়েছে। বল তাহলে এই পটিক স্তম্ভে ভগবান আছে? এখানে কত সুন্দর কথা। বল তুই যখন বলছিস তোর ভগবান জলে স্থলে অনলে অনিলে থাকেন, বল এই পাকার পিলারের মধ্যে কি ভগবান আছে? প্রহ্লাদ কি বলেছিল? হে বাবা, এই পাকার পিলারের মধ্যে ভগবান আছে, পটিক স্তম্ভের মধ্যে আছে। তখন কি করেছিল হিরণ্যকশিপু? কি করেছিল? গদা দিয়ে যখন এই পটিক স্তম্ভের উপর বাড়ি মেরেছিল, তখনই সঙ্গে সঙ্গে নৃসিংহদেবের উদয় হয়েছিল। নিতাই গৌর হরি বল। নৃসিংহ ভগবান কি, নৃসিংহ ভগবান কি। দেখেছেন, একমাত্র প্রহ্লাদের বিশ্বাস আর ভক্তির প্রকাশ। তাহলে দেখবেন আমাদেরও তো আছে, এই গাছে কালাচাঁদ, এই গাছে রাখাল, এই গাছে মহাদেব, এই পাথরে মহাদেব, এই পাথরে নারায়ণ। আমরা করি না? এই রাস্তায় যেতে গেলে দেখবেন কত গাছের মধ্যে যে লাল কাপড় বাঁধা আছে। কেন? ভগবান গাছের মধ্যে আছে, ভগবান শিলার মধ্যে আছেন। তাহলে ভগবান কোথায় নাই? ভগবান সর্বজীবের সমদয়া। শুধু আপনি আমার বিশ্বাসের উপর, আপনি আমার ভক্তির উপর। আরো তো কত বড় বড় বট গাছ থাকে, সেটাকে তার ভগবান বলি না। আমরা এমন জায়গায় একটা গাছ পেলেই আমরা থাকি, আমরা সবাই মিলে বলি এখানেই আমার কালাচাঁদ কদম গাছে, বটবৃক্ষে আমার কালাচাঁদ, আমার রাখাল,
আমার এই আমার সেই, কেন? একমাত্র ভক্তের বিশ্বাসের উপরই। বাবা, আমরা বড় দুর্লভ মানুষগুলো এসেছি, জন্ম পেয়েছি। আমরা যে যাই কিছু করি, সাধন ভজন করি বা না করি, এটা কিন্তু বড় বিষয় নয়। আর আমরা কলিতে সাধন ভজনের সময় নেই। আছে মহাপ্রভু কি বলেছিলেন? যাগ যজ্ঞ যত ছিল সত্যতে তা দাপরে, আর কলির যুগে শুধু হরির নামেই মহাপাপী উদ্ধার। তাহলে আমাদের তো সাধন ভজনের সময় নাই। আমরা সংসার মোহগ্রস্ত জীব। এর জন্য বলছেন হাতে করে হাতের কাজ, মুখে বলল হরি, অনায়াসে দিতে পারবে অবশ্যই পারে। ও বাবারা, আপনারা অফিসে চাকরি করেন, কোন দোকানে আছেন, মুখটা তোর বন্ধ নয়, অন্তরটা তোর বন্ধ নয়। হাতে কি মানে কাজ করছেন, লেখছেন বা কৃষি কাজ করছেন, মুখটা তোর বন্ধ নয়, অন্তরটা তোর বন্ধ নয়। যদি আমরা মনে মনে কৃষ্ণ কৃষ্ণ বলি, তাহলে তো আমাদের ভজন হয়ে যাচ্ছে। হাতে করে হাতের কাজ, মুখে বলো হরি। মা, আপনারা যখন রাঁধতে বসেন, সবজি আমানি করেন, তোমাদের মুখ তো বন্ধ নয়, অন্তরটা তো বন্ধ নয়। যদি মনে মনে একটু কৃষ্ণ কৃষ্ণ বলেন, রাধে রাধে বলেন, নারায়ণের নাম করেন, তাহলে তো আপনাদের ভজন হয়ে যাচ্ছে। ভগবান তো বললেন না, আমাকে পেতে গেলে গাছের তলায় বসে সংসার ছেড়ে গিয়ে ভজন করো। দেখেন, এই কলির জীবের এখানে দুর্দশা দেখে কলির জীবে মান অভিমানে বসে গিয়ে কৃষ্ণ বহির মুখ হয়ে আছে কলির জীব। জীব কৃষ্ণের নিত্য দাসে তেহু ভুলি গেল, কারণে মায়ার পিছাস জীব বলেছে ভাবিল, মায়ার দাসে করি না তোমার শরণে গেল দূরে, প্রভু আমি কথা দিয়ে এসেছিলাম হব তোমার দাস, কিন্তু সংসারে এসে হয়ে গেলাম কামিনী কাঞ্চনের দাস। এই কৃষ্ণবশীর মুখ জীব কৃষ্ণমুখী করবে বলে আমার গৌরানা ঠাকুর শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু মহাপ্রভু এই জগতে আসার 52 বৎসর আগে সুনামগঞ্জ জেলায় লাউর পরগনা পরাতীর্থে আবির্ভূত হয়েছিল। উনি কে? পূর্বলীলার দেবাদিদেব মহাদেব। কলিতে কি হলেন? মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। সেই অদ্বৈত প্রভু গৌরাঙ্গ ঠাকুর শান্তিপুরনাথ কলিহত জীবের হেন দুর্দশা দেখে হিংসা নিন্দা জাতের গৌরব, কুলের গৌরব, ধনের গৌরবে দেখে, এখন তো এইগুলি কমে গিয়েছে জাতের গৌরব। ফলে প্রথমে ব্রাহ্মণের করে শূদ্রজি গেলে থাল ধুইতে হতো, উচ্চ কুলের কারো করে ছোট লোক কেউ গেলে তার থাল ধুইতে হতো। এখন লাগে? এখন এটা আস্তে আস্তে অনেক পরিবর্তন। কেন? আমার মহাপ্রভু করুণা করেছে। আজকে বলুন, এখানে যে কীর্তনের আসর হয়েছে, ব্রাহ্মণের জন্য কি আলাদা কুশাসন, রাজার জন্য কি আলাদা সিংহাসন? এক আসনে বসে আমরা কীর্তন গাচ্ছি, ভগবানের শ্রবণ করছি। আচ্ছা বলুন, এই যে আমরা একটু আগে কীর্তনে প্রেম হলো, এখানে কি বিচার করে হয়েছিল কে বয়সে বড় আর কে বয়সে ছোট, কে ব্রাহ্মণ আর কে শূদ্র, কে বাবা আর কে পুত্র? নিজের পিতাও গিয়ে পুত্রের পায়ে পড়েছে। কেন? এই হরিনাম সংকীর্তনে আসলে জীবের সংকীর্ণতা দূর হয়, মান অভিমান দূর হয়ে যায়। দেখবেন জীবনে কোনোদিন গিয়ে কারো পায়ে পড়ে না, কিন্তু কীর্তন আসরে বসলে তার পায়ে পড়ে, তার গলায় জড়িয়ে ধরে। কেন? এটা মহাপ্রভুর অবদান। মহাপ্রভু এমন একটা কৃপা করলেন এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। সংকীর্তন মানে কি? সংকীর্তন করলে কি হয়? জীবের চিত্ত শুদ্ধি হয়, চিত্ত নির্মল হয়, চিত্তের মান অভিমান অহংকার সব দূরে চলে যায়। এর জন্য একে অপরের গলায় জড়িয়ে ধরে পায়ে লম্ব হয়ে পড়ে। কেন পড়ে? ভগবানের নামে এতই গুণ।
সেই গৌরাঙ্গ ঠাকুর শান্তিপুরনাথ তিনি ভাবতে লাগলেন, হাই রে, এই মায়াবদ্ধ কলির জীবকে আমি কেমন করে কৃষ্ণমুখী করব। ওরে আসিয়ায় তোরাই, ওরে স্বর্ণকে দেখিতে পাই। ওরে আসিয়ায় অদ্বৈতরায়, হে স্বর্ণকে দেখিতে পাই। ওরে আসিয়ায় দ্বৈতরায়, স্বর্ণকে দেখিতে পাই। মন্দিরে হাইরে আসিয়ায় আসিয়ায় অদ্বৈত শুনে মুখে দেখিতে পাই। আর কলিগৌর বড় অঙ্গ কলিগুড় হরে কলিগুড় বড় অন্ধকার। কলির গুরে গ্রাস করেছে, হরে কলির গুড়ে রস করেছে। কলির গুরে গ্রাস করেছে। হরে কলির গুড়ে রস করেছে। অন্ধকার নেমে এসেছে, কলির গুরে গ্রাস করেছে। হরে অন্ধকার নেমে এসেছে, কলির গুড়ে রস করেছে। কলির গুরে গ্রাস করেছে। কলির গুড়ে রস করেছে। গ্রাস করেছে। কলির গুড়ে রস করেছে। হরে অন্ধকার নেমে এসেছে, কলির গুড়ে রস করেছে। হরে অন্ধকার নেমে এসেছে, কলির গুড়ে রস করেছে। অদ্বৈত প্রভু যখন মহাপ্রভুর 500 বছর কত যুগ হয়ে গিয়ে কত বছর হয়ে গিয়েছে, 52 বছর না 53 বছর হয়ে গিয়েছে। আর এর আগে আরো 52 বছর আগে অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছে। এখনকার যুগ আর আগের যুগ। আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলিগুরু বড়ই অন্ধকার। তিনি দেখলেন কলির গুরু এমন ভাবে গ্রাস করেছে, জীবের হিতাহিত জ্ঞান কাণ্ড ধর্ম কর্ম সব কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হাই রে, এই মায়াবদ্ধ কলির জীবের গতি কি হবে। অহংকারে মত্ত হয়ে আছে, জাতের গৌরবে নিয়ে আছে, সুন্দর চেহারার রূপের গৌরবে নিয়ে আছে। এই জীব হয়ে গেল কৃষ্ণমুখী থেকে কৃষ্ণ বহির্মুখী। এদের দশা, এদের গতি কি হবে। তিনি দেখলেন আর বলতে লাগলেন, ওরে যজ্ঞ পূজে মানুষে নানা মতো বহির্ষে। হরে জগৎ পূজে মনে মানছে, হরে নানা মতে জীব হিংসে। যজ্ঞ বুঝে মদমাংসে নানান মতো জীব হিংসে, ভক্তি শূন্য হইল অবদ। আগের যুগে যে কোনো পূজা হলেই মদ এইগুলির আয়োজন ছিল। আমি বলি নাই, মহাজন পদে বলছে যজ্ঞ পূজে মদমাংসে নানা মতো জীব হিংসে। দেখেন কত পরিবর্তন। আগে মা বাবা মারা গেলে শ্রাদ্ধে কি করতো,
আপনাদের এলাকায় আছে? এখন মনে উঠে গিয়েছে। আগে মা বাবা মারা গেলেই শ্রাদ্ধে বড় বড় মাছের প্রয়োজন, এখন অনেক জায়গায় এগুলো উঠে গিয়েছে। উঠে যায় নাই? জয়নিতাই, একটা নিমন্ত্রণ বিশ্ব শান্তি মানব কল্যাণ কামনায় অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা কৃষ্ণের নাম ও লীলা সংকীর্তন মহোৎসব উজান গঙ্গাপুর শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির আগামী 16, 17, 18 ফাল্গুন হরিনাম লীলা সংকীর্তন। আপনারা কৃপা করে গিয়ে চরণধুলি দান করবেন। নিতাই গৌর। জয় মহাপ্রভু। দেখেন, আগের যুগের এইগুলি ছিল, আর এইগুলি দেখে অদ্বৈত রূপ মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, যজ্ঞ পুজে মদমাংসে নানা মত জীবহিংসে ভক্তি শূন্য হইল মেদিনী। এই ভুবন হয়ে গেল ভক্তি শূন্য, ভক্তিহীন, মায়াবদ্ধ জীবের গতি কি হবে? তাই অদ্বৈত প্রভু মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, এই জীবের গতি কিবা হবে। কলি জীবের গতি বল হরি বল। কিবা হবে। এই কলির জীবের গতি কিবা হবে। কলি জীবের গতি গতি কিবা হবে। জীবী কৃষ্ণ বহি মুখ হয়ে আছে, কলির জীবের গতি কিবা হবে। জীবী কৃষ্ণ বই আহ! মুখ হয়ে আছে, এই জীবের গতি কিবা হবে। এর হরি নামে নামতি। ও জীবের হরি নামে আহ! নাই রে মতি। কৃষ্ণ নামে নাই রে মতি। ও জীবের কৃষ্ণ নামে নাই রে মতি। বলি হাই রে জীবের কি হবে গতি। জীবের কৃষ্ণ নামে নাই রে মতি। বলি হয় রে জীবের গতি কি হইবে। জীবের কৃষ্ণ নামে মতি হরে নাই রে মতি। বলি হাই রে জীবের কি হবে গতি। ও বলি হয় রে জীবের কি হবে গতি। জীবের কৃষ্ণ নামে নাই রে মতি। হাই রে জীবের কি হবে গতি। হরে কৃষ্ণ নামে নাই রে মতি। বলে হয় রে জীবে কি হবে গতি। জীবের পরি নামে কি হইবে। ও জীবের পরি নামে আহ! নামে কি হইবে। পরির জীবের পরি নামে কি হইবে। কলির জীবের পরি নামে কি হইবে। গৌর গোবিন্দ পদে জীবের নামের মতি। জীবের পরিণামে কি হইবে। গৌর গোবিন্দ পদে হরে নাই রে মতি। পরি নামে জীবের কি হইবে। জীবের পরিণামে কি হইবে। হরে পরি নামে কি হইবে। পরিণামে কি হইবে। পরি নামে কি হইবে।
হরি বল হরি বল। অদ্বৈত প্রভু মনে মনে ভাবতে লাগলেন, হাই রে জীবের পরিণামে কি হবে। একদিনও তো জীবে ভুলেও ভাবে নাই আমার পরিণামের গতি কি হবে। জীবী রঙ্গমঞ্চে বসে আছে, তাই তিনি মনে মনে বলতে লাগলেন, হাই রে ওরে একাই আমি কি করিব, ও ওরে তুষার আহা হরি রে আরে কার আমি কি করিব। দুষের কোথা পাবে শ্রী অদ্বৈত পাবে মনে মনে। রে শ্রী অদ্বৈত ভাবেন মনে মনে। ভাবিতে লাগিলা, ভাবিতে লাগিলা অদ্বৈত প্রভু আমার ভাবিতে লাগিলা, বলিয়া দ্বৈত প্রভু আমার ভাবিতে লাগিলা। অদ্বৈত প্রভু আমার ভাবিতে লাগিলা। বলিয়া দ্বৈত প্রভু আমার ভাবিতে লাগিলা। অদ্বৈত প্রভু মনে মনে ভাবতে লাগলেন, হাই রে একা আমি কেমন করে হাজার হাজার জীবের গতি আমি দেখব। আমি একা আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কত জীব রয়েছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আর মনে মনে বললেন, হাইরে জীবের গতি কি হবে। এবার হঠাৎ করে বক্তাদিন ভগবান তো, ভগবানের এক নাম লীলাময় হরি, ভগবানের এক নাম ইচ্ছাময় হরি। তিনি কি করলেন, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি কি হলেন, কলিতে জন্ম নিলেন বরুণ গ্রামে হরিদাস হয়ে। এখানে একটা প্রশ্ন হতে পারে, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কেন হরিদাস হবে আর মানুষের ঘরে জন্ম হবে। উনি কি করেছিলেন জানেন, তারপরে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার ছলনায় উনি মনে মনে বলেছিলেন, অভিমানী আমি তো ব্রহ্মা, আর যিনি ভগবান উনি ভগবান হয়ে কি মাঠে মাঠে গরু ছড়াতে যাবে, নন্দ মহারাজের পাদুকা বহন করবে, ব্রজরাকালের হেঁটো বল খাবে। উনি তো ভগবান নয়, ভগবান হলে তো এই শুনে থাকতেন গোলক দামে। উনি তো রাখালের খাদে উঠতেন না, রাখালও আবার কৃষ্ণের খাদে উঠতেন না, উনি কি ভগবান। এই মনোভাব নিয়ে একদিন বৃন্দাবনে এসে গোবিন্দ নবলক্ষ দেনু নিয়ে গুচারণে গেলেন রাখালগণকে নিয়ে। আর তিনি কি করলেন, রাখাল বালক সহ দেনু বৎসগণকে নিয়ে গোবর্ধনের গুহায় লুকিয়ে রেখেছেন। ভগবান তো সব জানেন। আজকে কেন কয়জন ভক্ত আমরা যে বাজারে আছি, আপনার মধ্যে কি বিরাজ করছে, আমার মধ্যে কি বিরাজ করছে, একমাত্র প্রভুই জানে, আর কেউ জানে। উনি সব জানেন। উনি বুঝতে পারলেন এটা আর কারো ছাত্রী নয়, ব্রহ্মার ছাত্রী। তিনি কি করবেন, সমস্ত রাখালগণ দেনুবস্য নিয়ে এসেছেন, এবার তো নিয়ে যেতে হবে। নিজের দেহ থেকে নবলক্ষ ধেনু শ্রীদাম সুদাম রাখালগণকে তৈরি করবে। এখানে একটি কিন্তু গুচ্ছ একটি কথা রয়ে গিয়েছে, এটা কিন্তু সবাই বলে না। ভগবানের এক নাম বক্তাদিন তো, ভক্ত যদি ছাওয়ার মতো ছায়, ভগবান তাকে খালি হাতে বিরায়। এখানে একটা ছোট একটি মূল তত্ত্ব আছে। কি তত্ত্ব? বৃন্দাবনে গুপগুপি দেনুবৎসগণ সবাই মনে মনে বাঞ্ছা করত, প্রভু। গাভী বৎসগণ মনে মনে বলতো, প্রভু কৃষ্ণ তুমি যদি আমার বাছুর হতে। বাছুর মনে 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 করত, গোবিন্দ তুমি যদি আমার গোমাতা হতে, গাভী হতে। শ্রীদামের মা মনে করত, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। শ্রীদাম মনে করত, কৃষ্ণ যদি আমার ভাই হতো। সুদামে মনে করত, কৃষ্ণ যদি আমার ভাই হতো।
এই যে মনে মনের যে বাঞ্ছা, এই বাঞ্ছা পূর্ণ করার জন্যই এই কাণ্ড করালেন ব্রহ্মার দ্বারা। যখন দেববর্ষগণ নিয়ে গেলে হরণ করে, গোবিন্দ নিজে গাভী হলেন, বাছুর হলেন, গোবিন্দ নিজে শ্রীরাম হলেন, সুদামা হলেন, মধুমঙ্গল হলেন, বলরাম হলেন, সমস্ত রাখালগণ নিজের শরীর থেকে সৃষ্টি করলেন। এবার সন্ধ্যার সময় সমস্ত রাখাল দেববর্ষগণ নিয়ে যার যার গৃহে নিজে কৃষ্ণ হয়ে গেল। এই হলো মূল তথ্য। আর এদিকে ব্রহ্মা যখন নিজ আসনে গেলেন, গিয়ে দেখলেন আরো কত ব্রহ্মা বসে আছে। তখন তিনি মনে মনে ভাবলেন, হাইরি, আমি জানি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি এখন দেখি আরো শত শত ব্রহ্মা, আমার তো 4 মুখ, এখন দেখি হাজার হাজার মুখী ব্রহ্মা বসে আছে। তখনই তিনি মনে মনে বুঝতে পারলেন, আমি আর কিছু নয়, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। ভগবানের চরণে আচার্যকে এসে বললেন, প্রভু, আমি না জেনে না বুঝে অন্যায় করেছি, তোমাকে আমি বিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। আমি যে অপরাধ করেছি প্রভু, সেই অপরাধ থেকে আমাকে ক্ষমা করে দাও। তখন ভগবান বললেন, হে ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছ, দেববর্ষগণের রাখালগণকে নিয়ে হরণ করে তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে। বলে ব্রহ্মা, বলি তোমায় যবনের ঘরে জন্ম হবে। হে ব্রহ্মা, বলি তোমায় যবনের ঘরে জন্ম হবে। তখন ব্রহ্মা বললেন, প্রভু, আমার দুঃখ নাই, যবন কেন, আমাকে কৃমি করে জন্ম দাও, কিন্তু একটি কথা প্রভু, ওরে যে সে কুলে জন্ম ওরে যে সে দেহ খাইয়া, যে সে কুলে জন্ম যে সে দেহ পাইয়া, ওরে তুহাগত সঙ্গে থাকি, যেন তোমার নাম গুণগান গাইয়া, হে তোমার সঙ্গে থাকি, যেন তোমার নাম গুণগান গাইয়া, যেন গাইতে পারি, যেন গাইতে পারি, নাম গুণগান গাইতে পারি, তোমার নামে গুণগান গাইতে পারি। তুমি যে সে খুলে জন্ম দাও না কেন, নাম গুণগান গাইতে পারি। তুমি যে সে খুলে জন্ম দাও না কেন, নামে গুণগান গাইতে পারি। ভক্ত সঙ্গে মথরঙ্গে নাম গুণগান গাইতে পারি। হইরে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নামে গুণগান গাইতে পারি। তোমার কৃষ্ণ না যেন গাইতে পারি, তোমার কৃষ্ণ নাম যেন গাইতে পারি। আমায় এই কৃপা হরি, যেন কৃষ্ণ নাম গাইতে পারি। আমায় এই কৃপা করো হরি, কৃষ্ণ নাম গাইতে পারি। ব্রহ্মা বললেন, এই কৃপা করো হরি, যেন তোমার কৃষ্ণ নাম গাইতে পারি। ভগবান বললেন, যথাস্তু যা, আগত কলিযুগে আমি 2 অঙ্গে কঙ্গ হয়ে যাব, নদিয়ায় গৌর হব, আর তুমিও জন্ম নেবে, তোমার ধারা নামের প্রচার হবে, তোমার নাম হবে নামাচার্য হরিদাস। এর জন্য হরিদাস 3 লক্ষ হরিনাম জপ করতেন, 3 লক্ষ হরিনাম জপ না পূর্ণ হওয়া পর্যন্ত 1 বিন্দু জল গ্রহণ করতেন না। সেই হরিদাস জন্ম নিলেন বরুণ গ্রামে। শিশুকালেই মাতৃহারা পিতৃহারা হলেন, এখন উনার আর কেউ নেই। তবে গ্রামের একজন বাদশা নিয়ে
উনাকে লালন পালন করতে লাগলেন। করলে কি হবে, উনি কিন্তু শিশুদেরকে খেলা করতে গিয়েই কৃষ্ণ কৃষ্ণ নাম করেন। উনি যেখানেই যান সেখানে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেন। আজকালকের মানুষ তো ভালো দেখতে পারে না, নিজে তো ধর্ম করবে না, অন্য কেউ যদি করে তার পিছনে লাগে। তখন অনেক মানুষ কি বলছে, তোমার কাছে তোমার পড়ছে আর মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। তখন একদিন দুদিন তিন দিন পরে জিজ্ঞাসা করেছে, হরিদাস তুমি নাম ছাড়বে না কি করবে বলো? বলছে আমি তো নাম ছাড়তে চাই, কিন্তু নাম যে আমাকে ছাড়ে না। আমি তো নাম ছাড়তে চাই, কিন্তু নাম যে আমাকে ছাড়ে না। ঠাকুর হরিদাস শিক্ষা দিলেন কি একটু লক্ষ্য করুন। আমরা তো সবাই কীর্তনে যাই, কীর্তনগুলোকে শ্রবণ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। ঠাকুর হরিদাস শিক্ষা দিলেন কি দেখেন, তখন বললেন যাও ওখানে বাঁশি বাজারে বেত্রাঘাত করে নিয়ে এসো, যেন সে নাম ছাড়তে পারে। হরিদাসকে বাঁশি বাজারে বেত্রাঘাত করতে করতে তারা নিজে মরণাপন্ন হয়ে যাচ্ছে। তখন হরিদাসে বললেন, খন্ড খন্ড হয়ে যদি যায় মোর প্রাণ, খন্ড হয়ে যদি যায় মোর প্রাণ, আমি করুণা বদনে সারিব কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম। আমরা ঠাকুর হরিদাসের কাছ থেকে কি শিক্ষা পেলাম? বাঁশি বাজারে বেত্রাঘাত কেউ তিনি বললেন আমি নাম ছাড়তে পারবো না। আমরা কলির জীব যত দুঃখ করি, কষ্ট করি, যতই কিছু করি, আমরা যেন নাম করতে পারি। দেখবেন অনেক মানুষ ঘরের অশান্তির জন্য বলবে আর ভগবানকে ডেকে কি হবে, ভগবান ডাকি আমার কি হলো, ভগবানের সেবা দিয়ে পূজা দিয়ে কি হলো, আমার ছেলেটা মারা গেল, আমার ছেলে পরীক্ষায় পাশ করলো না, আমার স্বামীর চাকরি হলো না, ঠাকুর দিয়ে কি হবে? বাদ দাও, ঠাকুর আর দেব না, ঠাকুরের নামও করব না। কিন্তু ঠাকুর হরিদাস বললেন বাঁশি বাজারে বেত্রাঘাত কেউ তিনি বললেন আমি নাম ছাড়ব না। এই হরিদাসকে বাঁশি বাজারে বেত্রাঘাত করে গঙ্গার জলে ভাসিয়ে দিল। হরিদাস কৃষ্ণ 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 বলে অদ্বৈত প্রভুর কাছে গিয়ে উপনীত হলো। হরে হেন খালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত। নারদ গিরিদয়ে উল্লাস, নারদ গিরিদয়ে উল্লাস, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। অদ্বৈত প্রভুর মনে আনন্দ ধরে না, অদ্বৈত প্রভুর মনে আনন্দ ধরে না, সীতানাথের মনে আনন্দ ধরে না। সীতানাথের মনে আনন্দ ধরে না। হরিদাসকে দর্শন করে আনন্দ ধরে না। হরিদাসকে দর্শন করে আনন্দ ধরে না। অদ্বৈত প্রভু যেমন সঙ্গে সঙ্গে হরিদাসকে দর্শন করলেন, মনের মধ্যে একটা আনন্দ হয়ে গেল। এবার হরিদাস ঠাকুর কি করলেন, অদ্বৈত প্রভুর কাছে এসে প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয়ে হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয়ে হরিদাস মহাশয়। তোমার উদ্দেশ্যে আইলাম আমি, তোমার উদ্দেশ্যে আইলাম আমি, তোমার উদ্দেশ্যে আইলাম আমি। তোমার উদ্দেশ্যে আইলাম আমি। হরিদাস এসে অদ্বৈত প্রভুর চরণে প্রণাম করে বললেন তোমার উদ্দেশ্যেই আমি এসেছি। হরিদাস ঠাকুরের কথা শুনে অদ্বৈত প্রভু কি বললেন, আরে ভালো হইল আইলা তুমি পরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি বাপরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি পরে পড়েছি আমি। ভালো হইল আইলা তুমি বাপরে পড়েছি আমি। প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র, বিচার করো হে, বিচার করো হে, বিচার করো হে। বিচার করো হে। প্রভুরে আনিতে
ছিল না। কলির প্রথম যখন এসেছিল, কলির প্রভাব হয়েছিল, তখন আমাদের ভক্তির কোনো স্থান ছিল না। তখন হরিদাস ঠাকুরকে অদ্বৈত গুরু বললেন, হে হরিদাস, এসেছো ভালো করেছো, বেশ হয়েছে, এবার একটু বিচার করে দেখো বৈকুণ্ঠের ভগবানকে এই দরাদামে কেমন করে আনা যায়, কেমন করলে কিভাবে ভগবানকে আনা যায়, একটু বিচার করে দেখো। এই মায়াবদ্ধ কলির জীবকে উদ্ধার করতে গিয়ে বৈকুণ্ঠের ভগবানকে এই দরাদামে কেমনে আনা যায়, একটু বিচার করো। তিনি ব্রহ্মা বিচার করলেন, কলিতে তো অল্প আয়ু, মন চঞ্চল, কলিজীবকে কলিজীব সহজে ভগবান লাভ করতে পারবে। তাই তিনি এটা সহজ পন্থা করলেন, যদি কেউ ভগবানকে দুপুটা নয়নের জল দিয়ে আর বনের ফুল দিয়ে আর মন চন্দন দিয়ে হা কৃষ্ণ হা নারায়ণ বলে ডাকতে পারে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের দুপুটা নয়ন জল সইতে পারে। এই বিচার করে তিনি বললেন অদ্বৈতকে, তুলসী মঞ্জরি দল তার সহ গঙ্গাজল, 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 কৃষ্ণ বলে দেওল নিজ শিরে, কৃষ্ণ বলে দাও নিজ শিরে। কলির প্রথমে তো কোনো সন্ধান ছিল না, কোনো বিগ্রহ ছিল না, কোথায় দেবে, নিজ শিরে দেওয়ার কথা বলছে। তুলসী মঞ্জরি দল তার সহ গঙ্গাজল, কৃষ্ণ বলে দেওল নিজ শিরে। আর কি করতে হবে, অরে নিজ শিরে যন্ত্র দড়ি আরাধয় শ্রী গৌরহরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধে শ্রী গৌরহরি, নিজ শিরে যন্ত্র দড়ি আরাধয় শ্রী গৌরহরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধে শ্রী গৌরহরি। মতজ বলে এসো প্রজনা, অসুখ বলে এসব জনা, মতজ বলে এসো প্রজনা, অসুখ বলে এসব জনা। যাও দেখিয়া, যাও দেখিয়া, যাও দেখিয়া, যাও দেখিয়া, কলির জীবের দশা যাও দেখিয়া, কলির জীবের দশা যাও দেখিয়া। আখিতে লাগিলা, নাচিতে লাগিলা, আখিতে লাগিলা, নাচিতে লাগিলা, আখিতে লাগিলা, নাচিতে লাগিলা। আখিতে লাগিলা। কি বলে, ওরে এসো 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 বলে আখিতে লাগিলা। এসো 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 বলে নাচিতে লাগিলা। অদ্বৈত প্রভু কেমন করে ডাকছেন এই জগতে। আমাকে যদি আপনারা ডাকার মতো না ডাকেন, আমি ফিরে চাইব না। আপনার একজনের প্রতি প্রয়োজন, তাকে যদি অনুনয় বিনয় করে না ডাকেন, তো ফিরে তাকাবে না। অদ্বৈত প্রভু কেমন করে ডাকলেন ভগবানকে, ও ডাকে এসো 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 বলিয়া, ঘটকে এসো এসো হরি বল, এসো বলিয়া, ও ডাকে এসো 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 বলিয়া, ঘটকে এসো 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 বলিয়া। নয়নে ঝলে ছাইয়া, ডাকে এসো 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 বলিয়া, ভেজে নয়নে জলে আহ বক্তমাশয়া, ডাকে এসো এসো এসো, এসো বলিয়া। ওরে মা ফুল ছন্দনা অগ তুলসী দিয়া, ডাকে এসো এসো সব হলিয়া, ভেজে ফুল চন্দনা আহ আর তুলসী দিয়া, ডাকে এসো 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 বলিয়া। তুমি একবার এসো প্রভু ব্রজনা, তুমি একবার এসো প্রভু
ব্রজনা একবারে এসো প্রভু ব্রজনা একবার আসো প্রভু ব্রজনা তোমায় ডাকিতে তোমায় ডাকিতেছে সীতানাথ, এসো প্রভু ব্রজনা তোমায় ডাকিতেছে সীতানাথ, তুমি এসো প্রভু ব্রজনাথ। তোমায় ডাকি